আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন যে একটা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলতেছি। তো আমার হাজি ভাই বা যারা দেখতেছেন, ভুল ভ্রান্তি হইলে ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমার কিছু বলায় ভুল হয় তাহলে অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব, কারণ ভাই মানুষ মাত্রই ভুল হইতে পারে। তো আজকে যেই টপিকে কথা বলতেছি, টপিকটা হচ্ছে, আমি প্রথমে দেখাই। এই যে দেখছেন, এইটা হচ্ছে নঙ্গর বা অ্যাঙ্কর, যেই নামে চিনেন, বা গ্রাফি, যেই নামে চিনেন। এই নঙ্গরটা আসলে ছাড়া হচ্ছে ওই জায়গায়, ওই জাহাজটা রান্নির ওই জায়গায়। এটা রাজধানী 26 আর এইটা হচ্ছে 25। তো ওই জায়গায় ছাড়ার কারণ হচ্ছে, মানে আপনি একটা জিনিস চিন্তা করলে দেখতে পাবেন, ওইটা ওই জায়গায় ছাড়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে লোড করব। তো এইখান থেকে লোড করবো যেহেতু, এখানে তো সবসময় আমরা দেখি, যারা আসছেন, এটা কালীগঞ্জ গোরাশাল, যারা আসছেন তারা জানেন এখানে পানি একটু কম থাকে। পানি কম থাকার কারণ, এখন তো ফ্রেশ চলতেছে, ওই কারণে এখানে বর্তমানে পানি বেশি। আর যারা এখানে খালি করছেন তারা তো জানেন, এমনি আপনার সিজনে আসলে এখানে পানি কম থাকে, শুধু বর্ষাকালে একটু বেশি থাকে। তো নঙ্গরটা ওইখানে ছাড়ার কারণ হচ্ছে, আমরা যখন মনে করেন যে এখান থেকে লোড করব, যখন আমাদের জাহাজটা লোড হবে, যখন আস্তে আস্তে জাহাজটার ডাব নিচের দিকে যাবে, পানির দিকে যাবে, মানে লোড চলবে, তখন আমাদের নঙ্গরটা আস্তে আস্তে হাফিজ দিয়ে আন্নি বাইরে রাখতে হবে, মানে পুরো জাহাজ বাইর করতে হবে, যেমনি হোক বাইর করতে হবে, নাহলে জাহাজটা যদি এই জায়গায় রেখে লোড দিয়ে পরে আমরা বাইরে হতে পারবো না, ঠিক যাবে, পরে জাহাজ নিয়ে বাইরে হওয়া যাবে না, গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাবে না। তো ওই কারণে মনে করেন যে মাস্টার সুগানি একটা জিনিস চিন্তা করেই তারপরে এই জিনিসটা করছে। মাস্টাররা চিন্তা করেই এই নঙ্গরটা ছাড়ছে, চারিদিক চিন্তা করে, কারণ সে তো আর এমনি এমনি মাস্টার হয় নাই, সে তো এগুলো করেই মাস্টার হয়েছে। সুগানি আমল এগুলো করছে, তার একটা দায়িত্ব আছে, দায়িত্ববোধ থেকে সে এইখানে ছাড়ছে। আর আমাদের এখন ঈদের দ্বিতীয় দিন, আজকে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন, রবিবার। তো আমার ভিডিওটা কবে সারি শিওর গ্যারান্টি দিতে পারতেছি না। আমাদের লোড হইবে এখান থেকে, মানে লেবার, ড্রাইভার বা অফিসিয়াল যারা লোক আছে সবাই ছুটিতে, নাহলে এখানে কিন্তু এতক্ষণে ডাম্পিং হয়ে যেত মাল, ওই কয়লাগুলো এখানে এসে ডাম্পিং হয়ে যেত, এখান থেকে জাহাজ উঠবো। তো এই অবস্থা। আমরা আসছি ঈদের আগের দিন, তো লোকজন তো সবাই, ঈদ তো আছে মানুষের জন্য, তো কিছু ঈদ করতে গেছে, আমরা কিছু জাহাজে আসি, অর্ধেক ঈদ করতে গেছে, অর্ধেক জাহাজে আসি। তো যাই হোক, আপনাদের সাথে বেশি কথা বা না বাড়ানো ভালো। আমার ভিডিওটা আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও আনতে আগ্রহী হই, এই আর কি। আর অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকে, যেহেতু আমি এর আগে 2-3টা জাহাজে চাকরি করছি, আমি এগুলো দেখি নাই। এই জিনিসটা আসলে কি আপনারা বলতে পারবেন, এটা রাজ গ্রুপ ছাড়া, এই রাজমেরিনের জাহাজ ছাড়া আপনি এগুলা সহজে কোনো জাহাজে দেখতে পারবেন বলে আমি মনে করি না। এগুলা শুধু রাজমেরিনে আছে। এগুলো লম্বায় একটা হেজের সমান, একটা হেজের যে চওড়া আছে, চওড়ার সমান। এই চওড়াটা কি, এগুলো কি জন্য, এগুলা মনে করেন যে এখানে আপনাদেরকে দেখাই। এখানে তো পাটটা দেখাতে পাচ্ছেন, মানে এখানে হলকার যে শেষ আছে না, এই তো হলকার শেষ, এখানে একটা বিম আছে, এই বিম বরাবর এখানে সোজা এগুলো লাগায়, মানে তারফলের তলে। তো আমি আইসা পাই নাই, আমার আগে যারা ছিল তারা বলে 2-3 ট্রিপ লাগাইছি, এর পরে বন্ধ। তো যাই হোক, আপনারা আমার ভিডিওতে সাপোর্ট করবেন, আশা করি এভাবে সাপোর্ট দিবেন, আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।